করে যদি বলা যায় প্লিজ। স্টার্টিং টু ফ্লোরিশিং। ফার্স্টলি এখানে উপস্থিত সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজকে ব্যয়বহুল সময় থেকে কিছুটা সময় বের করে এখানে আসার জন্য। আজকের দিনটা খুব খুব স্পেশাল। আমাদের ছবি আমার বস বেরোতে আর জাস্ট 2 দিন বাকি। এই ছবিটা আমার উইন্ডোজের সাথে প্রথম অ্যাসোসিয়েশন, আমার শিবুদা নন্দিতাদির পরিচালনায় কাজ করা প্রথমবার। খুব খুব এক্সাইটেড। এবং কামিং ব্যাক টু ইয়োর কোয়েশ্চেন, ঠিক কথাই বলেছে, আমরা সবাই কোথাও একটা গিয়ে মায়ের হাতের রান্নাকেই না আমরা কমফর্ট ফুড বলি। এবং যখন দিনের পর দিন ধরো শুটিংয়ের জন্য বাইরে বাইরে ঘুরছি বা প্রমোশনসের জন্য আমরা ঘুরছি, তখন মায়ের হাতের ওই কমফর্টটা খুব মিস করি। আমার গো টু কমফর্ট ফুড হলো খিচুড়ি। আচ্ছা, খিচুড়ি, পাঁপড় আর ইলিশ মাছ ভাজা। এটা তো মায়ের হাতের স্পেশাল। এটা মায়ের হাতের স্পেশাল, খুব খুব মিস করি। আর তাও হ্যাঁ, খিচুড়ির উপর একটু গরম ঘি ছড়িয়ে দেওয়া, দেখেছো সবার মাথা লাগছে। আর অনেক অনেক ধন্যবাদ সানরাইজকে ফর দিস অ্যাসোসিয়েশন। ইনফ্যাক্ট সানরাইজের সাথে আমার অ্যাসোসিয়েশন হয়েছে এর আগে, এবং সত্যি যেরকম সানরাইজের এত ধরনের এই ছবিতে কলিগসদের একে অপরের সাথে কেমিস্ট্রি রয়েছে, সেখানে কিভাবে এই অফিসের লোকেরা তাদের টক্সিক বসের সাথে ডিল করে সেই কথাও রয়েছে। তো সব মিলিয়ে আই এম শিওর দর্শক খুব এন্টারটেইনড হবেন। থ্যাংক ইউ। এবং মাকে কোন সময়গুলো হয় না যে প্রচন্ড একটা মুহূর্ত যদি তুমি বলো। আমিও প্রথমে শুরু করব শুভ সন্ধ্যা সকলকে ধন্যবাদ এখানে আসার জন্য। এবং ডেফিনেটলি এখন একটু ফাম্বল করলাম কারণ এখন না বেশ টেনশন হচ্ছে, কারণ সত্যি আর 2 দিন বাকি তো। এক্স্যাক্টলি, আর 2 দিন বাকি তো। এতদিন প্রমোশনে কি হচ্ছিল, খুব আনন্দ খুব মজা করে করছিলাম, কিন্তু আজকে না মজার সাথে বুঝতে পারছি এবার আস্তে আস্তে একটু ভয় লাগছে, একটু টেনশন হচ্ছে। কিন্তু হ্যাঁ, মানে আমার বসে যেটা সৌরভ বলেই দিল যে অনেক রকমের মশলা, অনেক রকমের ইকুয়েশন আছে। সেরকম আমি যদি বলি, আমার মায়ের সাথে কিন্তু আমার কেমিস্ট্রি, আমার ইকুয়েশনটাও খুব মজার। কারণ মায়ের সব রান্নায় আমি কিন্তু খুব একটা প্রশংসা করি না, ঠিক আছে? আমার কিন্তু একটু বলি এটা একটু বেশি হতে পারতো, এটা একটু কম হতে পারতো। রান্নার ব্যাপারেও তুমি চুজি না, আমার ভালো লাগে মায়ের সাথে খুনসুটিটা না আমার করতে ভালো লাগে, যে মা এটা আরেকটু হলে ভালো হতো। তো এইটা কিন্তু এটা আমি দেখেছি যে সবকিছু করার পরেও আমি পোস্ত খেতে খুব ভালোবাসি। হ্যাঁ, পোস্ত খেতে ভীষণ ভালোবাসি। তো পোস্ত বাইরের কোথাও খেলে না আমার কিছুতেই মনে পড়ে না, আমার সেই মনে হয় মায়ের হাতের পোস্তটাই আমার চাই। তো আমি বাইরে গেলে পোস্ত খেলে মা ওই টাইমটুকু অ্যাটলিস্ট প্রশংসা পায় যে মা তুমি পোস্তটা তুমি বেস্ট করো। তো এটা আমার মনে পড়লো। কিন্তু আমার অনেস্টলি পোস্ত খুবই পছন্দ, সিনেমাটাও এবং খাবার হিসেবেও। যারা দেখে উপভোগ করতে চান তাদের জন্য কিন্তু পোস্ত সিনেমা আছে আমাদের উইন্ডোজের তরফ থেকে। আর পোস্ত ভালো রান্না করতে পারে সৌরভ মা, সবাইকে খাওয়াবো একদিন। এটা ওর জন্য হাততালি হোক প্লিজ। এরকম গ্র্যান্ড নিমন্ত্রণ সচরাচর কেউ দেয় না। নেক্সট শ্রুতি। নমস্কার সবাইকে। আর আমার বন্ধুরা মোটামুটি অলরেডি বলে ফেলেছে। একটাই, যেটা ঐশ্বর্য এক্ষুনি বললো যে এখন আনন্দ থেকেও একটা টেনশন কাজ করছে। সত্যি মাঝে আর মাত্র একটা দিন, আজকে রাতটা পোহাবে, কালকে রাতটা পেরোলেই পরশু দিন একটা সেই রেজাল্ট বেরোনোর মতো একটা অবস্থা। রাস্তায় আস্তে আস্তে হোর্ডিংগুলো দেখছিলাম আর ভাবছিলাম যে ফিঙ্গার ক্রসড, ভালো করতে হবে, কেমন হচ্ছে, লোকজনের রিভলভেশন কেমন হচ্ছে। তো যাই হোক, এবার আসি প্রশ্নে। রান্না, এই মায়ের হাতের রান্না, এটা সত্যি যে কমফর্ট ফুড, এক্ষুনিও বললো কমফর্ট অদ্ভুত, জন্মের পর থেকেই না ওই ব্যাপারটা কি থাকে যে যার বাড়িতেই যাই না কেন, যার হাতের রান্নাই খাই না কেন, অমুকের মা খুব ভালো রান্না করেন, অমুকের এই ভালো করেন। মায়ের হাতের রান্নার সাথে সাথে আমার যেটা বেসিক্যালি আমার ব্যক্তিগতভাবে যেটা ভালো লাগে, মায়ের হাতে মাখানো খাবারটা। আমি অনেক সময় কি হয়, আমি এখনো পর্যন্ত আমার নিজের থালা থেকে আমি যেটা খাই আর কি, আমি মাকে বলি তোমার মাখা ভাতটা আমাকে একবার দাও। তো ওইটা না প্রতিদিন, আমার বাবা এসছে, বাবা জানে, আমি এভরিডে কি জানি ওই মাখাটার মধ্যেও একটা যেন অদ্ভুত একটা ব্যাপার রয়েছে।
হয়েছে, তাই সেটা সেদ্ধ ভাতই হোক, ও যেটা বললো ঘি, আমার তো এখন জিভে জল আসছে, ঘি ভাত হোক, খিচুড়ি হোক, পোস্ত হোক, কি যাই হোক, মায়ের হাতে মাখা খাওয়ারটা একটুখানি আলাদাই। তো মায়ের কথা বলতে গেলে হয়তো রাত কাবার হয়ে যাবে। মায়ের ছেলের গল্প, আমাদের অফিস কলিগসদের গল্প, সবটাই আপনারা দেখতে পাবেন। একদম মশলাদার একটা গল্প আসছে আগামী পরশুদিন। আমার বস, আপনারা সবাই এরকমভাবে ভালোবাসা দেবেন। আমি প্রস্মিতাদের কাছ থেকে আমার গল্প শুনবো। প্লিজ। শ্রুতি খুব দারুণ কথা বলেছে, মায়ের হাতের স্পর্শে যে কোনো রান্নার স্বাদ কিন্তু অন্যরকম হয়ে যেতে পারে। এটা না পুরো পুরো একদম পরীক্ষার মতো হয়ে গেছে। মানে প্রথমে সৌরভ, তারপরে ঐশ্বর্য, তারপরে শ্রুতি। মানে আমি বেশি মানে এখানে ইয়ে করবো না, আমরা আমি যে এটুকুই বলবো যে পরশু আমাদের এই আমার বস রিলিজ করছে, আমরা অনেক কষ্ট করে এটা তৈরি করেছি, আমরা গান গেয়েছি কয়েকজন, আর আমরা হোপফুলি এই গানগুলো সবার কাছে পৌঁছেছে। আর মায়ের হাতে রান্না বলতে এখানে আমার মার সাথে যেরকম সম্পর্ক, আমার মাটন খেতে সব থেকে ভালো লাগে মায়ের। আর আমার মনে হয় যে যেখানেই যাই না কেন মার হাতের মাটনটা ঠিক মানে কোথাওই পাই না। আর এখন বিয়ের পরে আমার কাছে দুটো মা হয়ে গেছে, তাই দুজন মাই খুব মানে সাধে আমাকে এই মাটন খাওয়ায়, খুব আহ্লাদ করে খাওয়ায়। তো এই হচ্ছে আমার প্রশ্ন।